এ পর্যায়ে আমরা ইফ এলস ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম তৈরি করব, যে প্রোগ্রামে আমরা ইফ এলসের সাথে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর সেগুলো ব্যবহার করার চেষ্টা করব একসাথে। তো চলুন শুরু করি। যে প্রোগ্রামটি আমরা করতে যাচ্ছি, ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নেব, কোনো একটা ইয়ার ইনপুট নেব এবং সেই ইয়ারটা লিপ ইয়ার কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো কোনো একটা ইয়ার লিপ ইয়ার হওয়ার জন্য কী কী কন্ডিশন রয়েছে সেটা আমরা প্রথমে জেনে নেই। কোনো একটা ইয়ারকে যদি আমরা 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করতে পারি ভাগ করার পর, সুতরাং সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে লিপ ইয়ার। সো কোনো একটা ইয়ারকে যদি ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, 400 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি কি হয় 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। অথবা কোনো একটা ইয়ারকে যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায়, অর্থাৎ 4 দ্বারা ডিভাইড করার পর ভাগশেষ যদি 0 হয়, এবং এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, অ্যান্ড সেই ইয়ারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি 0 না হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো, লক্ষ্য রাখবেন এখানে নট ইকুয়াল টু যদি আমাদের এইখানে 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেই ইয়ারটি হচ্ছে লিপ ইয়ার। সো লিপ ইয়ারের জন্য দুইটা কন্ডিশন, আইদার যদি ইয়ারকে 400 দ্বারা ডিরেক্টলি ভাগ করা যায়, ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় সেটা হচ্ছে লিপ ইয়ার, অর সেই ইয়ারকে যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় এবং 100 দ্বারা নিঃশেষে বিভাজিত না করা যায়, যদি এইখানের কন্ডিশন অথবা এই কন্ডিশন যদি ট্রু হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমরা বলতে পারবো সেটা হচ্ছে লিপ ইয়ার, আদারওয়াইজ নট এ লিপ ইয়ার। তো চলুন এই দুটো কন্ডিশন নিয়ে আমরা কাজ করি। তো প্রথমে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে ইয়ার। সো চলুন সেই ইয়ারটা নিয়ে নিই আমরা, ইন্টিজার ইয়ার। ইউজারকে বলে দিই আমাদেরকে একটা ইয়ার দেওয়ার জন্য console.write-এর মাধ্যমে console.write এখানে লিখে দিচ্ছি রাইট, এবং রাইটের মাধ্যমে বলে দিচ্ছি এন্টার ইয়ার। কোনো একটা ইয়ার দেওয়ার জন্য সেই ইয়ার দিয়ে দিলে আমরা এখানে ইউজার কাছ থেকে ইয়ারটা নিয়ে ইয়ার নামক যে ভেরিয়েবল নিয়েছি সেটার মধ্যে স্টোর করে রাখবো। সো console.read লাইনের মাধ্যমে আমরা এখানে ইউজার ইনপুট নিতে পারবো, বাট সেটা স্ট্রিংয়ে আসবে, সেটাকে কনভার্ট করে আমাদের নিয়ে যেতে হবে ইন্টিজারে। কনভার্ট টু ইন্টিজার ব্যবহার করে দিচ্ছি এখানে, টু ইন্টিজার 32 ফরম্যাট, এবং এইখানে আমরা পেস্ট করে দিচ্ছি ইউজারের কাছ থেকে যে স্ট্রিং ইনপুটটা নিচ্ছি। সো ফাইনালি কনভার্ট করে সেটাকে আমরা ইন্টিজারে নিয়ে নিচ্ছি। এবার আমরা চেক করবো আমাদের যে কন্ডিশন ছিল, প্রথম কন্ডিশন কি ছিল, 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় কিনা সেটা আমরা দেখব। ইয়ারকে 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় কিনা, যদি বিভাজিত করা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লিপ ইয়ার। সো console.write এখানে বলতে পারবো লিপ ইয়ার। গ্রেট, দ্যাটস অল। আমি চাচ্ছি ইয়ারটা লিপ ইয়ার সেটা দেখাতে, সেই জন্য আমি এখানে ইয়ারটা প্রিন্ট করতে যাচ্ছি। সো এখানে বলে দিচ্ছি ইয়ার ইজ এ লিপ ইয়ার। আর যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করা না যায়, সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় এবং 100 দ্বারা বিভাজিত যদি না করা যায়, এখানে যেহেতু এবং বলছি সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে হবে, এবং 100 দ্বারা যদি নিঃশেষে বিভাজিত করা না যায় সেক্ষেত্রে সেটাও হচ্ছে লিপ ইয়ার। আর যদি এই দুইটা কন্ডিশনই ফেল করে, সেক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারি সেটা কি না, লিপ ইয়ার না। সো এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি ইজ নট এ লিপ ইয়ার, এখানে শুধু প্রিন্ট করব। দ্যাটস অল। আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন প্রোগ্রামটাকে আমরা রান করে চেক করে নিই যে এটা কাজ করছে কিনা। সো এখানে আমি .NET রানের মাধ্যমে রান করলাম। প্রথমে ধরা যাক এখানে আমি 2023 দিচ্ছি, এখানে বলছে 2023 ইজ নট এ লিপ ইয়ার। সো 2023 ইজ নট এ লিপ ইয়ার, যেটা কিনা পারফেক্টলি ঠিক আছে। আমরা চলুন আরেকবার রান করি প্রোগ্রামটাকে। আমরা এখানে 2020 দিলে কি হয় সেটা দেখতে পাচ্ছেন, লিপ ইয়ার দেখাচ্ছে। সো পারফেক্টলি কাজ করছে। আমি এখানে প্রিন্টের সময় রাইট লাইন ইউজ করতে যাচ্ছি, এখানেও সেম রাইট লাইন, এবং এখানেও আমি রাইট লাইন ইউজ করতে যাচ্ছি। তো আমাদের প্রোগ্রাম তো ঠিকঠাক মতোই চলছে, কোনো সমস্যা নেই। এই প্রোগ্রামটাকে কি আরেকটু এফিশিয়েন্ট করা যায় কি না, আমি আপনাদের এখানে কয়েক সেকেন্ড সময় দিতে যাচ্ছি। আপনারা চাইলে পজ করে আপনারা একটু চিন্তা করতে পারেন যে এই প্রোগ্রামটাকে আরেকটু এফিশিয়েন্ট করা যায় কিনা। স্পেশালি আমরা লিপ ইয়ার কখন বলছি, যখন 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করতে পারবো, অথবা এই যে কন্ডিশনগুলো আছে এইগুলো হলেও ম্যাচ হলেও আমরা লিপ ইয়ার বলছি। সো এখানে দুইবার আমরা লিপ ইয়ার বলছি, যদি এই কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে লিপ ইয়ার, অথবা যদি এই কন্ডিশনও ট্রু হয় সেক্ষেত্রে লিপ ইয়ার।
সো যেহেতু অথবা বলছি, সুতরাং এই দুটো কন্ডিশনকে কি একসাথে করা যায় কি না একটু চিন্তা করতে পারেন। অলরাইট, আশা করি আপনারা চেষ্টা করেছেন। চলুন আমি এখানে যে কাজটা করি, আমি বলেছি এই কন্ডিশন অথবা এইখানের যে কন্ডিশনগুলো আছে যে কোনো একটা যদি ম্যাচ হয় সেক্ষেত্রে আমরা লিপ ইয়ার বলতে পারবো। সো এখান থেকে কপি করে নিলাম, সব কিছু এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, দ্যাটস অল, প্রবলেম সলভ। এখানে আসলে কোনো প্রবলেমই ছিল না, আমরা জাস্ট কন্ডিশনগুলো একত্রে করে নিয়ে আসলাম। এখানে কি করলাম, যদি কোনো একটা ইয়ারকে 400 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় সেক্ষেত্রে এইখানে কন্ডিশন চেক করার কোনো দরকার নেই, ডিরেক্টলি বলা যাবে এটা হচ্ছে লিপ ইয়ার। আর ইনকেস যদি এটা কাজ না করে, এইখানে এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনও যদি ট্রু হয় সেক্ষেত্রেও এটা লিপ ইয়ার। আর যদি উভয় কন্ডিশনই এখানে ফেল করে সেক্ষেত্রে তো ডেফিনেটলি এটা লিপ ইয়ার নয়, সেটা দেখাবে।